কি গো মা, কোথায় গেছিলে? অনেকক্ষণ ধরেই দেখছি না। ওই তো একটু পাশের বাড়ি গিয়েছিলাম। বিকেলে একটু হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না। তোমার পান কি ঘরে আছে নাকি ফুরিয়ে গেছে? ফুরিয়ে গেলে আসবার সময় নিয়ে আসবো বাজার থেকে। না না, এখনো তো অনেকগুলো আছে। এবার তো তুই বেশি করে এনেছিস, আর আমি তো একাই খাই, তোরা তো কেউ খাস না, তাই এখনো শেষ হয়নি। কে বলেছে তুমি একা একা খাও? আমিও তো মাঝে মাঝে সেটা খাই, বলো বাবাকে। মনে হচ্ছে খুব গৌরবের কথা বলছিস বাবাকে। তুই এত ছোট মানুষ হয়ে কেন পান খাস? আরে বৌমা, ও কি আর অত খায় নাকি? আমি খেলে আমার থেকে একটু চেয়ে চিনতে খায় আর কি। তা বাবা, তুই কি সন্ধ্যায় আসার সময় আবার বাজারে যাবি নাকি? হ্যাঁ মা, যে কটা পাখা বানিয়েছি সবগুলো দেখি বিক্রি করতে পারি কিনা, তারপর কিছু বাজার সদাইও নিয়ে আসবো। বাবা, আজকে আমাকেও সাথে নাও না, আমিও যাব তোমার সাথে। আমি গেলেই দেখবে তোমার সব পাখা বিক্রি হয়ে যাবে, তারপর একটা লাঠিমও কিনে দেবে, আমি খেলবো। আমার সব বন্ধুদের লাঠিম আছে, ওরা সবাই স্কুলে নিয়ে আসে আর আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে। স্কুলে কেউ কি খেলার জিনিস নিয়ে যায় নাকি? তোদের স্কুলের শিক্ষকরা যখন দেখবে তখন সবার কান মুলে দেবে, দেখবি। মোটেও না। বাবা, আমিও তোদের সাথে হাতে হাতে পাখাগুলো বানিয়ে শেষ করে দিই, তাহলে তুই তাড়াতাড়ি বাজারে যেতে পারবি। মা, আপনি তো আজকাল ভালো দেখছেন না, আপনার কষ্ট হয়ে যাবে। এটা কোনো কষ্ট না বৌমা, সবার সাথে হাতে হাতে কাজ করাই ভালো। আচ্ছা ঠিক আছে, বসুন তাহলে। কি রে রাজু, আজ খেলতে যাবি না? যেতে তো ইচ্ছে করছে, কিন্তু আজকে যাব না। আমি বাবার সাথে একটু পরে বাজারে যাব পাখাগুলো বিক্রি করতে। সব পাখা বিক্রি হয়ে গেলে একটা লাল দেখে লাঠিম কিনবো। এখন তো তোরা সবাই আমাকে দেখিয়ে দেখিয়ে খেলিস, তখন আমিও দেখাবো। এভাবে বলছিস কেন রে? আমি কি তোকে আমার লাঠিম দিই না খেলতে? তুই একাই দিস, আর তো কেউ দেয় না। তাছাড়া তুই কি সব সময় দিস নাকি? তোর যখন মন চায় তখন একটু দিয়ে দিস, আবার একটু পরেই চাইতে শুরু করিস। তাই এখন থেকে তোদেরটা লাগবে না রে। আমি আজকে লাল টুকটুকে বড় দেখে একটা কিনে আনবো, দেখিস। আমাকেও একটু দিস রাজু, আমি এতদিন তোকে আমার লাঠিম দিয়েছি, এখন তুই আমাকে একটু দিবি না? দেবো, তবে একটু খেলবি, বেশি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুই এত ঝগড়াটে কবে থেকে হলি রে রাজু? এটা তো একদম ঠিক কথা না। আমাকে ঝগড়া করতে কোথায় দেখলে মা? এতক্ষণ ধরে রনির সাথে যা করেছিস, তা ঝগড়ার থেকে কোনো অংশে কম নাকি রে? না তো কাকিমা, আমরা তো এভাবেই কথা বলছি। আচ্ছা রাজু, আমি এখন যাই, হ্যাঁ? নতুন লাঠিম কিনে আমাদের বাড়িতে যাস। আচ্ছা ঠিক আছে। ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা, ছোট বড় সবাই আসেন আসেন, অসীম দাদা তাল পাতার পাখার জাদু দেখে যান। এই পাখার বাতাসে মন প্রাণ একদম শীতল হয়ে যাবে, গরম মেজাজ এক নিমেষেই ঠান্ডা করে দেবে আমার জাদুর তাল পাতার এই পাখা। আজই কিনে নিন অসীম দাদার তাল পাতার পাখা, কিনে নিন কিনে নিন। বাবা, অনেকক্ষণ ধরে তো বসে আছি, কেউ তো আমাদের কাছে আসছে না। এত অস্থির হলে কি হবে? চুপ করে বসে থাক। আগে তো কখনো তুই বাজারে আসিসনি, তাই জানিস না। যার দরকার হবে সে নিশ্চয়ই আসবে, আর যার দরকার নেই সে অকারণে এসে কি করবে বল দেখি। কেউই তো আসছে না, তাহলে কি কারোর দরকার নেই নাকি? আমি লাঠিম কিনবো কখন? তোমাদের পাখা কত করে? আরে দাদু, আমাদের পাখা হতে যাবে কেন? মানুষের কি পাখা হয় নাকি? আমাদের বাড়িতে অনেক তাল গাছ আছে, এগুলো তো তাল গাছেরই পাখা। তুমি কটা নেবে দাদু? দাম কত করে? একটা পাখার দাম 50 টাকা করে। কি বলছো, কি পাগল হয়ে গেছো নাকি? আর পাখার দাম আবার 50 টাকা করে হলো কবে থেকে? আবার 20 টাকা করে দেবো। অনেক কষ্ট করে তাল গাছ পেয়ে ওপরে উঠে তাল পাতা পারতে হয়, তারপর সবাই মিলে সময় নিয়ে পাখা বানাতে হয়। এইসবের কোনো দাম নেই বুঝি। 20 টাকায় দিতে পারলে পারো কিনা দেখো। না না, এই দামে দেওয়া সম্ভব নয়। আচ্ছা যাই তাহলে, তুমি যে দাম চাইছো এ দামে বাপু একটাও বেচতে পারবে কিনা সন্দেহ আছে। না পারলে কি আর করা যাবে, বাড়ি চলে যাব।
আচ্ছা তুমি বসে থাকো, দেখি কে কিনতে আসে তোমার কাছে এত দাম দিয়ে। বাবা, বুড়ো দাদু তো দেখি পাখা না নিয়েই চলে গেল। তুমি মনে হয় বেশি দাম চাইছো, 20 টাকা করেই দিয়ে দাও না বাবা। কেউ তো আর কিনতে আসছে না, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, রাত হয়ে গেলে সবাই তো বাড়ি চলে যাবে। এত কথা বলিস না, এত কষ্ট করে বানিয়ে এখন বিনা লাভে বিক্রি করে দিলে ভাত খাবি কোথা থেকে, আর লাঠি বা কিনে দেবো কোথা থেকে? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন থেকে আর কথা বলবো না। এই তোমার পাখা কত করে বিক্রি করছো? বাবা, সবাই শুধু বলে তোমার পাখা, তারা বোঝে না কেন এগুলো তোমার পাখা না, তাল গাছের পাতার পাখা। বিক্রি তো করছি 50 টাকা করে। আমরা পাইকারি দামে সবগুলো কিনে অন্য বাজারে বিক্রি করব, তুমি দাম সেভাবেই বলো। আচ্ছা তাহলে 30 টাকা করে দিন। এই নাও টাকা, ভালো করে গুনে বুঝে নাও ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি জানতে পারি আপনারা কোন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবেন? কেন, তুমিও কি যাবে নাকি সেখানে? সেটা তো এখান থেকে অনেক দূরে, যাওয়া আসার গাড়ি ভাড়া দিয়ে তোমার লাভ থাকবে কি? আসলে খুচরো বিক্রি করতে হলে পরিশ্রমও বেশি হয়ে যায়, প্রতিদিন অল্প অল্প করে বাজারে নিয়ে আসতে হয়। পাইকারি বাজারে ঠিকানাটা দিলে 2 থেকে 3 বার গেলেই তো হয়ে যাবে মনে হচ্ছে। এই বাজার সতীনাথপুরের কাছাকাছি, প্রতিদিন অনেক লোক আসে সেখানে। আমরা বিভিন্ন বাজার ঘুরে ভালো ভালো জিনিস পাইকারি দামে কিনে নিয়ে ওখানকার খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। আমাদের নিজেদের গাড়ি আছে, তাই লাভ ভালোই থাকে। আপনারা আমার খুব বড় উপকার করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় উপকার করবার জন্য।